হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। তো এই যে এই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা সবাই জানো আমি মানালিতে গিয়েছিলাম। তো মানালিতে এই দিন আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি, বরফ দেখতে এসেছি। তো দেখো প্রথমেই আমরা একদম জোকার সেজে নিয়েছি, জোকার সেজে চলে এসেছি। আর এখানে না মানালিতে এই সময়টা বরফ পড়েনি সেরকম, স্নোফল হয়েছিল যেদিন আমরা গিয়েছি, মানে যাচ্ছিলাম আমরা ট্রেন থেকে নেমেছি, তারপর শুনলাম যে ওখানে স্নোফল হচ্ছে। আর তারপরে স্নোফল ততদিন হয়নি যতদিন আমরা ওখানে ছিলাম। তারপরে আবার স্নোফল হয়েছে আমরা যবে ওখান থেকে ফিরে চলে এসেছি। মানে আমরা কতটা অপয়া ছিলাম ভাবো। তো যাই হোক, এই দেখো এই দিকের পাহাড়টা কিন্তু একদম বরফ নেই, আর এদিকের পাহাড়টাতে একটু বরফ আছে। আমরা কক্সবাজারে ঘুরতে এসেছিলাম আর এখানেই বরফ আছে। যা এই সূর্যটা যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই বসে থাকি, কারণ এত ঠান্ডা লাগছিল কি বলবো, খুবই ঠান্ডা। তো যাই হোক, এখানে আমরা খুব মজা করেছি, সব বন্ধুরা মিলে এসেছি। তো ভাবলাম এখানে কি করা যায়, এখানে স্কেটিং করছিলাম। আর এই যে একজন বারবার শুধু ওনাকে বলা হচ্ছে দাঁড়াও, তোমার গাইড আসবে, তোমার গাইডার তোমাকে গাইড করবে, তারপরে যেও, কিন্তু ওনার হবেই না। উনি আগে আগেই চলে যাচ্ছে, উনি একা একাই শিখে গেছে সব কিছু। তো যাই হোক, এখানে সবাই শুধু ধপ ধপ করে পড়েই যাচ্ছিল, যেটা খুবই ফানি। তো এখানে প্রথমে আমি আর নিশিত স্কেটিং করেছি, তারপরে ভাবলাম সবাইকে ডাকি, কারণ এইগুলো যদি না করলে তাহলে তো পুরো বৃথা হয়ে যাবে। যদিও বা আমরা স্নোফল দেখতে পাইনি, তো কিছু তো করতে হবে। তো তাই জন্য এইগুলো করছিলাম, এগুলো ভীষণ মজা লাগছিল। আমি তো অনেকবার পড়ার মতো হয়েছিলাম, কিন্তু পড়িনি। আর এইখানে দেখো এই বোনের কি বুদ্ধি দেখো, এখানে বল বানিয়েছে, বলটা বানিয়ে একদম দিদির গায়ে তাপ করে ছুঁড়ে মেরেছে। আর এখানে কিন্তু খুব লাগে, তাই নিশাদি বলছিল কিন্তু লাগে কিন্তু নিভা। আর এই যেই দেখো বন্ধুরা মিলে এখন ছেলেগুলো মিলে করছিল স্কেটিং, এই একজন আর এই দুজন। তো কার্তিকদা তো কি করছে আমি নিজেও বুঝতে পারছি না। আর এদিকে নিশিত আর প্রদীপদা শুধু নিশিতকেই ফেলেই দেবে, নিজেরাও পড়বে এই ভাবনা চিন্তা। নিশিত অনেকবার পড়েছে, আমি একবারও পড়িনি, আমি সাবধানে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখো নিশিত শিখে গেছে অনেকটাই, একা একা করছে কত সুন্দরভাবেই। তো এখানে কিন্তু এই দেখো মানে 14 বার শুধু পড়ছে, আর এটা কিন্তু ভীষণ মজাও লাগছিল। হ্যাঁ, কিছু না কিছু করতেই যাচ্ছিল। আর একা একা পড়ে গেলে না ওঠাটা অনেকটা কষ্টকর হয়। যাই হোক, উঠতে পারছে না, তো এখানে সবাই হেল্প করে বলতে গেলে। আমি ভিডিওটা এখন এডিট করছি, তো আমারই হাসি পাচ্ছে। তো এই যে একটা দাদা এখানে চেপে ধরেছে, এটা চেপে ধরলে তাহলে তুমি উঠতে পারবে। তো যাই হোক, সবাইকে হেল্প করে, এমন না যে কেউ হেল্প করে না। আর এই যে এই বোন পাগল হয়ে যাচ্ছে, একবার বরফ নিয়ে দিদিকে ছুঁড়ে মারছে, একবার এইখানেই সাঁতার কাটছে। আর আমি যেহেতু স্নোফল হচ্ছে না, স্নোফলের মানে ইয়েটা মেটাচ্ছি, এইভাবেই বলছি যে বরফটা একটু ছুঁড়ে মারো, আমি একটু ভিডিও বানাই। এই করেই আমরা স্নোফলের মজা নিয়েছি। এই দেখো এই আরেকজন তার প্রতিবেশীকে এইভাবে বরফ ছুঁড়ে মারছে, ঠিক আছে। এই দেখো কি করছে, বলবে সবাই মিলে বসে পড়ে এখানে। এরপর আমরা বরফ ছোড়াছুড়ি স্নো ফাইট করে তারপরে আমরা হচ্ছে গিয়ে বসবো একটুখানি। তো এগুলো খুব ভালো লাগছিলো, এইসব নিয়েই তো মজা বলো। স্নোফল দেখতে পাইনি তো কী হয়েছে, সবাই মিলে আসতে পেরেছি, এটাই হচ্ছে গিয়ে মজা, এটাই হচ্ছে গিয়ে জীবনের শান্তি। তো এই যে দেখো এখানে আমরা এবার স্নো নিয়েই খেলা করছিলাম। এই বরফগুলো খুবই সুন্দর ছিল বুঝলে তো, আর খুব ভালো লাগবে। দেখো ছুঁড়ে মারলে, তো আমি ছুঁড়ে মারছিলাম, সবাই বলছিল যে ঠিক করে ছুঁড়ে মারতে। তো যাই হোক, এখানে বলছে সবাই মিলে আয় বসি, তো বসে পড়ছি, শুয়ে পড়ছি। নিভা দিয়েও কী করছে, নড়তে পারছে না। এই দেখো এটা হচ্ছে মাস্ক, সেই মাস্কের ভিতরেই চলে গেছিল ওই মাছটা, টুপি হিসাবে পড়েছে, ওর ভেতরেই বরফগুলো জমে যাচ্ছিল। আর এখানে আমরা সবাই ছবি তুলবো, তাই আমি ভাবলাম কাউকে একটু ফোনটা দিয়ে আসবো যে ছবিটা তুলে দেবে। এই জামা পরে না নড়াও যায় না, পুরো এতটা মোটা হয়ে যায় শরীরটা, আর কেউই নড়তে পড়তে পারছি না, এরকম অবস্থা। বসতে পারছি তো উঠতে পারছি না, দেখো শুয়ে পড়ছে সবাই। আর খুবই কষ্ট হয়ে গেছিলো, জলও নিয়ে আসিনি আমরা, জল ছিল গাড়িতে, ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু তাও এই যে জায়গাটা এসেছি, কতটা হেঁটে আসতে হয় বাবা, গাড়ি তো অনেক দূরে রেখে এসেছি, কিন্তু তারপরে অনেকটা হাঁটতে হয়, এটা হাঁটতেই জীবন শেষ হয়ে যায়। তো যাই হোক, এই দেখো এই বরফগুলো কিন্তু খুব সুন্দর, পুরো চিনির মতো, মানে চিনির যেগুলো গুঁড়োগুলো যেরকম হয় পুরো সেরকমই, খুব সুন্দর। তো যাই হোক, এগুলো নিয়েই আমি একটু খেলা করছিলাম, ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, স্নোফলের মজা নিয়ে নিলাম আর কি। যাই হোক, তো ভীষণ ভালো লাগছিলো এই সব মিলিয়ে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা 2 দিন বরফে গিয়েছিলাম। প্রথম দিন এই
বক্সারে গেছিলাম। আর দ্বিতীয় দিন আমরা গোন্দলা বলে একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলাম বরফ দেখার জন্য। তো ওখানেও বেশ ভালোই মজা করেছি। এই দেখো এখানেও আমি ভিডিও করছি, ভিডিওটা ভালো করে করতে পারিনি, যাই হোক। তো যাই হোক, এখানে দেখো সব ছেলেগুলো একদম পোজ দিয়ে একদম ছবি তুলবে। তো কী যে করতে চাইছে আমি বুঝতে পারছি না। আর এই পাথরটাও না বরফ জমে আছে, এখানেও পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্লিপ কাটার। তো এই নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। আহা আহা দেখো, আর এখানে আমরা এই বন্ধুকে দেখে নিলাম, কি সুন্দর যে দেখতে লাগে। তারপরে আমি গাড়িতে বসে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো ব্যাস এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পেজটাকে ফলো করে দিও, পাশে দেখো আবার নতুন কোনো ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। টাটা।